দলীয় স্বার্থ নয়, গণতান্ত্রিক জবাবদিহিমূলক সরকার গঠনই অন্তর্বর্তী সরকারের কাজ। তারেক রহমান। কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন নয়, বরং গণতন্ত্র ও জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠায় বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ কেআইবি মিলনায়তনে অনুষ্ঠিত হিন্দু প্রতিনিধি সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেন। মতুয়া বহুজন সমাজ ঐক্য জোট আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ ভোটের মাধ্যমে জনগণের প্রতি দায়বদ্ধ একটি সরকার প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারের অন্যতম কর্তব্য। কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয়। তাই বিএনপি সরকারের উপরে চাপ প্রয়োগের পরিবর্তে ভিন্ন মতের জায়গাগুলোতে নোট অফ ডিসেন্ট দিয়েছে। তিনি আরও বলেন, স্বৈরাচারমুক্ত বাংলাদেশে গণতন্ত্র, ন্যায় বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় এখন একটি গুরুত্বপূর্ণ সুযোগ রয়েছে। তবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সহযোগীরা যদি অস্থিরতা সৃষ্টি করে, তবে পলাতক ফ্যাসিবাদী অপশক্তি পুনর্বাসনের সুযোগ পেতে পারে। গুপ্ত রাজনীতি প্রসঙ্গে তারেক রহমান সতর্ক করে বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নামে কেউ যদি গুপ্ত কৌশল অবলম্বন করে, তবে তা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য ক্ষতিকর হবে। এ বিষয়ে অন্তর্বর্তী সরকার ও গণতান্ত্রিক শক্তিগুলোকে সতর্ক থাকতে হবে। তিনি আরও বলেন, ৫ আগস্টের পরাজিত পলাতক শক্তি যেন কোনো দলের আড়ালে গুপ্ত কৌশলে দেশের স্থিতিশীলতা নষ্ট করতে না পারে, সেজন্য ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য বজায় রাখা জরুরি। বিএনপি সবসময় এই ঐক্য ও সহযোগিতার মনোভাব ধরে রেখেছে। সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হিন্দু সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, হিন্দু মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই। তিনি বলেন, আপনাদের ন্যায্য দাবি ও অধিকার আদায়ের জন্য বিএনপি সবসময় পাশে আছে, কিন্তু এসব বাস্তবায়নের জন্য তারেক রহমানকে ক্ষমতায় আনতে হবে। তিনি আরও বলেন, আমরা একটি নিরাপদ, শান্তিপূর্ণ বাংলাদেশ চাই। সেই নিশ্চয়তা দিতে পারবেন কেবল তারেক রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মতুয়া বহুজন সমাজ ঐক্য জোটের আহ্বায়ক সোমনাথ সেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ, মতুয়া বহুজন সমাজ ঐক্য জোটের সদস্য সচিব কপিল কৃষ্ণ মণ্ডল, হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক, হিন্দু ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার ও মতুয়া সম্প্রদায়ের নেতা সুবর্ণা রানী ঠাকুর প্রমুখ। বিশ্লেষকরা বলছেন, তারেক রহমানের এই বক্তব্যে বিএনপি সরকারের প্রতি সমঝোতার মনোভাব প্রকাশ করেছে, যা রাজনৈতিক স্থিতিশীলতার বার্তা দিতে পারে।